ইয়ামাহা MT-15 ভার্সন 2 বাংলাদেশের বাজারের হাই বাজেট সেগমেন্টের সবচেয়ে জনপ্রিয় নেকেড স্পোর্টস বাইক এবং সিএফ মোটো 250 NK কিছুদিন আগে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে। আর 250 সিসি সেগমেন্টের একটা বাইক হওয়া সত্ত্বেও এটার দাম MT-15 এর তুলনায় অনেক কম। তো চলুন এই ভিডিওতে MT-15 ভার্সন 2 এবং 250 NK এর মধ্যে তুলনামূলক সাদৃশ্য এবং পার্থক্য জেনে আসা যাক। আর ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে বলবো এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লুকস: ইয়ামাহা MT-15 ভার্সন 2 এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং সিঙ্গেল প্রজেক্টর LED হেডল্যাম্প এবং উপরে দুটি LED DRL ব্যবহার করা হয়েছে। আর বাইকটির পিছনে দেওয়া হয়েছে এরকম স্পোর্টি LED টেইল ল্যাম্প। তার সাথে আছে 10 লিটারের মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে আছে ইয়ামাহা 3D লোগো এবং বাইকটিতে MT-15 ব্র্যান্ডিংয়ের স্টিকার পেয়ে যাবেন। অন্যদিকে 250 NK এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং ফুল LED বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে আছে এরকম স্পোর্টি LED টেইল ল্যাম্প। তার সাথে আছে 12.5 লিটারের মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিংয়ের সাথে আছে CF মোটর লোগো এবং বাইকটিতে NK ব্র্যান্ডিংয়ের স্টিকার পেয়ে যাবেন। লুকসের দিক থেকে কাউকে MT-15 ভালো লাগে, আবার কাউকে CF মোটো 250 NK, তাই এক্ষেত্রে দুটি বাইকই প্রায় সমান অবস্থানেই থাকবে। টায়ার্স অ্যান্ড সাসপেনশনস: ইয়ামাহা MT-15 ভার্সন 2 এর ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার। আর এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে দেওয়া হয়েছে আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। অন্যদিকে CF মোটো 250 NK এর ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/60 সেকশনের টিউবলেস টায়ার। এবং এই বাইকটিরও ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। সামনে একটু বেশি মোটা চাকা ব্যবহার করায় এক্ষেত্রে CF মোটো 250 NK এগিয়ে থাকবে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার: MT-15 এ ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ইয়ামাহা স্মার্ট ওয়াই কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট এবং SMS অ্যালার্ট সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। অন্যদিকে CF মোটো 250 NK এর ফুল ডিজিটাল TFT ডিসপ্লে ভেরিয়েন্ট আছে এবং সেটাতে স্মার্টফোন কানেক্টিভিটিও আছে, কিন্তু বাংলাদেশের বাজারে যেটা লঞ্চ করা হয়েছে সেটাতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে, কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি নেই। এক্ষেত্রে ইয়ামাহা MT-15 ভার্সন 2 নিঃসন্দেহে এগিয়ে থাকবে। ব্রেকস: MT-15 এর ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা ABS। অন্যদিকে 250 NK এর ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 292 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল ABS। সামনে একটু বেশি বড় ডিস্ক ব্রেক ব্যবহার করা, এক্ষেত্রে 250 NK এগিয়ে থাকবে। ইঞ্জিন টাইপস: ইয়ামাহা MT-15 ভার্সন 2 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুলড SOHC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 155 সিসি। অন দি আদার হ্যান্ড CF মোটো 250 NK এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুলড DOHC ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ডিসপ্লেসমেন্ট 249 সিসি। DOHC ইঞ্জিন ব্যবহার করা এক্ষেত্রেও 250 NK এগিয়ে থাকবে, তবে MT-15 এ VVA অর্থাৎ ভেরিয়েবল ভ্যালভ অ্যাকচুয়েশন টেকনোলজি আছে, যেটা CF মোটো 250 NK তে নেই। তবে DOHC ইঞ্জিনে ওটা ব্যবহার করার প্রয়োজনও নেই। যাই হোক, পাওয়ার অ্যান্ড টর্ক: MT-15 এর ইঞ্জিন সর্বোচ্চ 18.4 হর্স পাওয়ার এবং 14.1 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। আর CF মোটো 250 NK এর ইঞ্জিন সর্বোচ্চ 27.5 হর্স পাওয়ার এবং 22 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। এক্ষেত্রে নিঃসন্দেহে CF মোটো 250 NK এগিয়ে থাকবে। রেডি পিক আপ অ্যান্ড টপ স্পিড: MT-15 এ 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.8 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার/আওয়ার গতি ওঠাতে সময় লাগে 9.2 সেকেন্ড। আর এই বাইকটিতে প্রায় 143 কিলোমিটার/আওয়ার টপ স্পিড পাওয়া যায়। অন্যদিকে CF মোটো 250 NK তে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.15 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার/আওয়ার গতি ওঠাতে সময় লাগে 7.03 সেকেন্ড। এবং এই বাইকটিতে প্রায় 164 কিলোমিটার/আওয়ার টপ স্পিড পাওয়া যায়।
এক্ষেত্রে নিঃসন্দেহে সিএফ মোটো 250NK এগিয়ে থাকবে, কারণ রাইডার এবং রাস্তাভেদে এগুলো কম বেশি হলেও কখনোই MT-15 250NK-কে পারফরমেন্সের দিক থেকে হারাতে পারবে না। মাইলেজ, ইয়ামাহা দাবি করে MT-15 প্রতি লিটার পেট্রোলে 48 কিলোমিটার পথ যাবে, তবে এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে 42 থেকে 45 কিলোমিটার পথ যায়। এবং সিএফ মোটো 250NK প্রতি লিটার পেট্রোলে 27 থেকে 32 কিলোমিটার পথ যায়। এক্ষেত্রে নিঃসন্দেহে MT-15 এগিয়ে থাকবে। প্রাইস, ভারতের বাজারে ইয়ামাহা MT-15 ভার্সন 2 এর বর্তমান শোরুম প্রাইস 1,70,000 রুপি এবং বাংলাদেশের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 5,35,000 টাকা। বলেন কি? মারো, हमको जिंदा मत छोड़ो सालो। এবং ভারতের বাজারে সিএফ মোটো 250NK অ্যাভেলেবেল নেই, আর বাংলাদেশের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 3,48,500 টাকা। দুঃখ খতম नहीं होता बे। এখন প্রশ্ন হলো এই দুইটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। আপনি যদি অ্যাগ্রেসিভ লুকস, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং মাইলেজের কথা চিন্তা করেন তাহলে ইয়ামাহা MT-15 ভার্সন 2 আপনার জন্য ভালো হবে। এবং আপনি যদি মোটা চাকা, ব্রেকস, ইঞ্জিন, হর্স পাওয়ার, টর্ক এবং ভালো পারফরমেন্সের কথা চিন্তা করেন তাহলে সিএফ মোটো 250NK আপনার জন্য ভালো হবে। বুঝো না এই ব্যাপারটা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।